2024 সালের ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে তোমরা অনেকে এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করছো। তো সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করবো, মূলত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার। আগে আমরা দেখে নেব কোন কোন পেজে ইংরেজি আছে। এখানে ইংরেজির পেজ নাম্বারগুলো দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 144, 144 পৃষ্ঠা। এর আগের পেজের আলোচনার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা যাব পেজ নাম্বার 144। এখান থেকে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। আমরা প্রথমে একের দাগে এমসিকিউর দাগে যাব। 12খানা এমসিকিউ থাকবে, সবকটাই আলোচনা করবো। একের দাগে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ অক্টোবর। রাস্কিন বন্ডের কথা অনুযায়ী পাহাড় পর্বতে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর, অপশন নাম্বার বি। 2 দাগে কালাম ফাদার ফলোড হিজ রুটিন টিল হিজ লেট 60s। কালামের বাবা তার রুটিনটা ফলো করেছেন লেট 60s বয়স পর্যন্ত। 3 দাগে দ্য বেয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড। ওই দাড়িওয়ালা লোকটা আহত ছিল রাজার বডিগার্ডদের দ্বারা। আর 4 দাগে মিসেস জোন্স অফার দ্য বয়। মিসেস জোন্স ছেলেটাকে অফার করেছিলেন কি? উত্তর হচ্ছে সাপার হবে, রাতের খাবার। 11টার পরে নিশ্চয় ডিনার হয় না, সাপার খাবার অফার করেছিলেন, অপশন নাম্বার সি। আমরা পোয়েম থেকে এমসিকিউতে যাব। 5 দাগে দ্য সোলজার ওয়াজ লাইং। সৈন্যটা শুয়েছিল ওপেন মাউথ, মুখটা হাঁ করে শুয়েছিল, অপশন নাম্বার ডি। 6 দাগে দ্য রুট নিডস টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। মূলকে তুলতে হবে সেই শক্ত মাটি থেকে বাইরে। আর 7 দাগে হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। এখানে হিজ রেফার্স টু দ্য সান। তার উজ্জ্বল রং মৃদু হয়ে যায়, তার বলতে সূর্যের, অপশন নাম্বার এ দ্য সান। আর 8 দাগে ডিউরিং দ্য হট সামার বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ। গরমের সময় পাখিরা গিয়ে লুকোয় ঠান্ডা গাছে। আমরা নাটক থেকে এমসিকিউ যাব। 9 দাগে চুবুকব অ্যাড্রেসেস লোমব অ্যাজ। চুবুকব লোমবকে সম্বোধন করেছিলেন এঞ্জেল হিসেবে, অপশন নাম্বার সি অ্যান এঞ্জেল, ANGEL, এই বানানটা হবে, এর মানে হচ্ছে দেবদূত। 10 দাগে দ্য নেম অফ নাটালিয়াস ডগ ইজ স্কুইজার। নাটালিয়া কুকুরের নাম হচ্ছে স্কুইজার। 11 দাগে লোমব ওয়ান্টস টু গেট ম্যারিড বিকজ হি ওয়ান্টস টু লিভ এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। লোমব বিয়ে করতে চাইছিল কারণ সে শান্ত এবং রেগুলার জীবনযাপন করতে চাইছিল। আর 12 দাগে অ্যাকর্ডিং টু নাটালিয়া দে হ্যাড লেন্ট লোমব দেয়ার থ্রেসিং মেশিন। নাটালিয়ার মতে তারা নাকি লোমবকে ধার দিয়েছিল ধান ঝাড়াই মেশিন, থ্রেসিং মেশিন। আমরা 2 দাগে এসএকিউর দাগে যাব। সবকটা এসএকিউ আলোচনা করবো। 1 দাগে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ। রাজা কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট। রাজা ঘুমিয়ে পড়েছিলেন হারমিটের কুঁড়ে ঘরে দরজার চৌকাঠের উপরে। 2 দাগে হোয়াট ডিড কালাম ফাদার ইউজ টু অ্যাভয়েড। কালামের বাবা কোন জিনিসটাকে এড়িয়ে চলতেন? কালাম ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের বাবা এড়িয়ে চলতেন সমস্ত অপ্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দ্যকে। 3 দাগে হু উইল রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। মেয়েটাকে সাহারানপুরে রিসিভ করবে কে? দ্য গার্লস আন্ট উইল রিসিভ হার অ্যাট সাহারানপুর। মেয়েটার কাকিমা তাকে রিসিভ করবেন সাহারানপুরে। 4 দাগে হোয়াই ডিড রজার ট্রাই টু স্টিল মিসেস জোন্স পকেট বুক। রজার কেন চেষ্টা করেছিল মিসেস জোন্সের ব্যাগটাকে ছিনতাই করতে? হি ট্রাই টু স্টিল দ্য পার্স বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। সে পার্সটাকে ছিনতাই করার চেষ্টা করেছিল কারণ সে একজোড়া নীল রঙের জুতো কিনতে চাইছিল। 5 দাগে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। যখন রাজা দেখা করতে এলেন হারমিট কি করছিল? হোয়েন দ্য জার কেম দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। রাজা যখন পৌঁছালেন তখন হারমিট মাটি খুঁড়ছিল। 6 দাগে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস জোন্স মিট। কখন এবং কোথায় রজারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মিসেস জোন্সের? রজার অ্যান্ড মিসেস জোন্স মেট অ্যাট 11 o'clock at night অন দ্য রোড। রজারের সঙ্গে মিসেস জোন্সের দেখা হয়েছিল রাত 11টার সময় রাস্তার উপরে। 7 দাগে হোয়াট কাইন্ড অফ এ ফ্যামিলি ডিড কালাম বিলং টু। কালাম কোন পরিবারের অন্তর্গত? কালাম বিলংড টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। কালাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারের অন্তর্গত। হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু ইন দ্য আইজ হ্যাবিট। দি আইজ হ্যাবিট গল্পে লেখকের চোখগুলো সংবেদনশীল ছিল কোন জিনিসের প্রতি? দ্য ন্যারেটার্স আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। লেখকের চোখগুলো সংবেদনশীল ছিল শুধুমাত্র আলো আর অন্ধকারের প্রতি। এবারে পোয়েম থেকে এসএকিউ। 1 দাগে ফ্রম হোয়ার উড কার্ল গ্রিন টুইগস রাইজ। কোঁকড়ানো সবুজ ডালাপালা গজাবে কোত্থেকে? দ্য কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। সবুজ কোঁকড়ানো ডালাপালা গজাবে মাটির কাছাকাছি অংশ থেকে। 2 দাগে হোয়াই ইজ দ্য সোলজার পেল ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সৈন্যটা বিবর্ণ কেন? কেন? তার শরীরে 2টো গুলি ঢুকেছে, সে মরে গেছে, তো শরীরটা তো বিবর্ণ হবেই। দ্য সোলজার ওয়াজ পেল বিকজ দ্য 2 bullets গট ইনটু হিজ বডি অ্যান্ড হি ওয়াজ ডেড। সৈন্যটাকে বিবর্ণ দেখাচ্ছিল কারণ 2টো গুলি ঢুকেছিল তার শরীরে এবং সে মারা গেছিল। 3 দাগে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। সূর্যের উজ্জ্বল সোনালী রঙ ডিমড হয়ে যায় কিভাবে? মৃদু হয়ে যায় কিভাবে? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউড। সূর্যের উজ্জ্বল সোনালী রঙ ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা। 4 দাগে হুইচ সিজন ডাজ দ্য গ্রাসহপার সেলিব্রেট। গ্রাসহপার কোন সিজনকে সেলিব্রেট করে? গ্রাসহপার সেলিব্রেট সামার সিজন। গ্রাসহপার সেলিব্রেট করে গরমকালকে, গ্রীষ্মকালকে। 5 দাগে টু হুম ডাজ দ্য পোয়েট প্লিড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি সৈন্যটাকে গরম রাখার জন্য কাকে অনুরোধ করছেন? দ্য পোয়েট প্লিডস টু নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি প্রকৃতিকে অনুরোধ করছেন সৈন্যটাকে গরম রাখতে। 6 দাগে ফ্রম হোয়ার ক্যান দ্য ক্রিকেটস ভয়েস বি হার্ড। ঝিঝি পোকার গলার আওয়াজটা শোনা যাবে কোত্থেকে? ক্রিকেটস ভয়েস ক্যান বি হার্ড ফ্রম দ্য স্টোভ। ক্রিকেটের আওয়াজ শোনা যাবে রান্নাঘরে আশেপাশে থেকে। 7 দাগে হোয়াট ইজ মিন্ড বাই সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। এই কথার মানেটা কি? দিস এক্সপ্রেশন মিনস দ্যাট সামার ইজ ভেরি শর্ট লিভড।
এই কথার অর্থ হচ্ছে গরমকালে সময়সীমাটা খুবই কম। 8 দাগে হাউ ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেট এক্সপোজড, গাছের যে প্রধান শক্তি সেটা এক্সপোজড হয়ে যাবে কিভাবে, বাইরে দৃশ্যমান হবে কিভাবে। তাহলে হোয়েন দ্য রুট ইজ পুলড আউট দ্য স্ট্রেংথ গেটস এক্সপোজড, যখন মূলটাকে উপড়ে ফেলা হবে তখনই শক্তিটাকে বাইরে এক্সপোজ করা যাবে। আমরা গ্রামারে যাবো 1 দাগে বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, একে হাবাচক করতে বলেছে। তোমার চিরন্তন সৌন্দর্য কখনো ফেড হবে না, ম্লান হবে না। তার মানে তোমার চিরন্তন সৌন্দর্য সর্বদা অম্লান থাকবে। বাট দাই ইটারনাল সামার উইল রিমেন আনফেডেড। 2 দাগে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, স্প্লিট করতে বলেছে। তার মানে দুটো বাক্য বানাবো, দুটোকে সিম্পল সেন্টেন্স হতে হবে। দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট একটা বাক্য, আর সেকেন্ড বাক্য হচ্ছে হি ব্রোক ইন্টু মাই রেভারি। 3 দাগে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড টু দ্য গার্ল, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। 4 দাগে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। 5 দাগে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। 6 দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এটা কমপ্লেক্স করতে বলেছে। এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। বি দাগে আর্টিকেল প্রিপোজিশন আছে, আমি উত্তর সহ বাক্যটা বলে দিচ্ছি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্ট আউট, এখানে এই শূন্যস্থানটা হবে না, বিন বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আর এটা সি দাগে কমন এরার একটা বাক্য দিয়েছে, বাক্যটাতে ভুল শব্দ রয়েছে ফ্যাসিনেটেড, সঠিক শব্দ হবে ফ্যাসিনেটিং। তাই পরীক্ষায় তোমরা যে বাক্য লিখবে সেটা হচ্ছে ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। এইভাবে পেজ নাম্বার 144-এ যে ইংরেজিটা ছিল সেখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। দরকার পড়লে খাতায় নোট ডাউন করে নেবে বা ভিডিওটা আরেকবার দেখে নেবে, সহজে মনে থেকে যাবে। এর পরের পেজগুলোর আলোচনাগুলো খুব শীঘ্রই আপলোড হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য।